ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ওয়ান লাইনার জিকের ক্লাস নাম্বার 12 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 11 পর্যন্ত সেট কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো করা যাক। দেখো 166 নম্বর প্রশ্ন কি বলেছে, যে মির্জাফর প্রথম সিংহাসনে বসেন 1957 খ্রিস্টাব্দে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে হয়েছিল? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। ক্যাথোড রশ্মির মূল উপাদান কি? ক্যাথোড রশ্মির মূল উপাদান হচ্ছে ইলেকট্রন। যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি আবর্তন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্থায়ী কক্ষপথ। হুইচ মৌরিয়ান রুলার্স ডিড কনকুয়ার ডেকান, মানে কোন মৌর্য শাসক দক্ষিণাত্য জয় করেছিল? তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে বিন্দুসার। ময়ূরাক্ষী নদী বর্ধমানের কোন স্থানে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে? এটা হচ্ছে কালনা। নরেন্দ্র মোদী লিখিত বইগুলির নাম কি? কিছু বই উনি লিখেছেন, সেই বইগুলির নাম কি? সেটা হচ্ছে সোশিয়াল হারমোনি, এক্সাম ওয়ারিয়র, জ্যোতিপুঞ্জ, এটা ওয়ারিয়র, ঠিক আছে, জ্যোতিপুঞ্জ, কনভেনিয়েন্ট অ্যাকশন, কন্টিনিউটি ফর চেঞ্জ। এগুলো হচ্ছে নরেন্দ্র মোদীর লিখিত কয়েকটি উল্লেখযোগ্য বই। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? এটা হচ্ছে ছোট আন্দামান এবং কার নিকোবর। এটার অর্থ হচ্ছে লিটিল আন্দামান এবং কার নিকোবর, ঠিক আছে, ইংলিশে আসতে পারে যে লিটিল আন্দামান ও অ্যান্ড কার নিকোবর। ভারতের কোন শহর পূর্বের এথেন্স নামে পরিচিত? পূর্বের এথেন্স নামে পরিচিত মাদুরাই, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ফাউন্ডেড ইন দি ইয়ার, মানে NDC, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়? এটা হলো 6ই আগস্ট বা 6 আগস্ট 1952 সালে। ভারতীয় অর্থব্যবস্থা কোন ধরনের অর্থব্যবস্থার উদাহরণ? এটা হলো মিশ্র অর্থব্যবস্থার উদাহরণ। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? এটা হলো 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান গৃহীত হয়। আর কার্যকর হয় কবে? এটা আগের দিনও বলেছি, 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। বিশ্ব বন দিবস কবে পালন করা হয়? বিশ্ব বন দিবস এটা হচ্ছে 21শে মার্চ। প্রথম ইউরোপীয় যিনি চীনে ভ্রমণ করেন তিনি হলেন মার্কো পোলো, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। কত পেলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।